পুণ্যের হিসাব কষে চলেছেন, মহাকালের পাতায় পাতায় লিখে চলেছেন এই সব পিসাচ আসল নামের নিত্যতার কাহিনী। আর তুই আমার নিষ্ঠুর হস না। এই সব অসহায় মানুষদের প্রতি কখনো বিফলে যায় না রে দাদা। তাই তোকে বলছিলাম, চুপ কর। কে তুই ফেরস্ত বলেছে? আমার বিবে তোর দিলে তোর এই অসাধ্য বিবেকে বাস্তবের শিকল নেবে রাখছ। আর কখনো যদি তুই আমার কাছে কথা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমি ভুলে যেতে বাধ্য হব যে তুই আমার ভাই। তুই ভুলে গেল, আমি কিন্তু ভুলে যেতে পারবো না দাদা। আমি তোর সহোদর ভাই। তোর দুঃখে যেমন আমি প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তোর দুঃখ আমার সমবেতী হওয়া কর্তব্য। তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে পাতের বোঝা বাড়িয়ে আর নিজের সর্বনাশ থেকে আনিস না। শোন শোন শোন, এটাকে তুই সর্বনাশ মনে করিস তাহলে মনে কর চোরা কি শুনে কবু ধর্মের কাহিনী। নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায় তাকে ফেরানোর কারো সাধ্য নেই। তবু করুণাময় ঈশ্বরের কাছে আমি দিন রাত ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এই সর্বহারার অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার দাদাকে রক্ষা করো। কেন তুই আমার কাহিনী গ্রামে ঢুকে আমার খাবার টেবিল থেকে আমার কেমন চেত হয়ে গেছে। তাই তো তোমার ঘরে টেবিলে সাজানো ওই দামি খাবারগুলো দেখে ছিঁড়ে পেটটা কেমন আমার মোচড় দিয়ে উঠলো। তাই তো সেখান থেকে একটা মাখন টোস্ট তুলে নিয়ে আর তুমি আমায় ওভাবে মেরো না। আঘাতে আঘাতে সারা শরীরটা দাও দাও করে চলছে। দেখো দেখো পিঠে কেমন চাউকের ঘাত বসে গেছে। শুধু দাব করে রেডিয়ে এই চাবুক দিয়ে তোর পিঠের এই চামড়াটাই আমি তুলে নেব। কেন কেন তোমরা আমাকে সবাই মিলে মারবে? এক সেকেন্ডে আমার সারা শরীরটা বিশ্রী ভাবে পড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে ঘৃণা করো। অথচ আমার বাবা যখন বেঁচে ছিলেন তোমরা আমায় কত ভালোবাসতে। তুমি সবসময় বন্ধুর বলো আমার কাছে বসে থাকতে। আর তোমার বোন দিয়া আমাকে কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, My darling, I love you. কিন্তু আজ তোমার এই বাঁদরের মতো পোড়া মুখটা দেখে বলছি, you dirty dog, I hate you. কিরে রে এখন কি ইয়ার সাথে প্রেম টেম করার ইচ্ছে আছে দেখে? তাহলে ইয়ার হাত ধরে কোনো পার্কে বসে আগের মতো দুটো ওই ভালোবাসা করার গল্প করার স্বাদ যাচ্ছে দেখে। আমার জীবন বিনার চিহ্ন তারে সুখ নেই আর ধরে ভালোবাসার শূন্য বাসায় প্রেম পাখিটা ঘুরে ঘুরে। যে গৌতমের হাতের উপর হাত রেখে তুমি একটি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে, ভাগ্য দোষে সেই গৌতমের বাড়ি মুখটা পড়ে ছাড়খাড় হয়ে গেল। তার অন্তরটা অক্ষতা চিরিয়া। তাহলে
তাহলে কেন সেই দিনের গৌতম তোমার কাছে এতটুকু সহানুভূতি পাবে না? কেন তোমার দাদা বাবার অত্যাচারে প্রতিবাদ করে তুমি একটি বড় বলতে পারো না যে গৌতম আমার, গৌতমকে আমি ভালোবাসি? ভালোবাসি? তবে সৈনিক, আমি তোর চেয়ে আমার বাড়ির পোষা কুকুরটাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে গেলে একসাথে গল্প মেরে তোমার মুখের বাকি অংশটাকে না আমি একেবারে পুড়িয়ে দেবো। কি অদ্ভুত চরিত্র তোমাদের! একদিন তোমাদের বাবা ওই ত্রিশুকলাই আমার বাবার হাত ধরে বলেছিলেন, নিকুঞ্জ, আমার একমাত্র মেয়ের জন্য তোমার গৌতমকে আমি ভিক্ষে চাইছি। আমার বাবা সারাতে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই সুযোগে রিয়া আমার সঙ্গে মৃত্যুতে প্রেমের খেলায় মেতে উঠল। তারপর তারপর কি হলো শুনি? তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ একদিন বাবা নিখোঁজ হয়ে গেলেন। কিছুদিন পর খবরে কাগজে বাবার মৃত্যুর সংবাদ বেরোলো। আর আকস্মিক এক দুর্ঘটনায় আমি পঙ্গু বুদ্ধিহীন হয়ে গেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি চক্রান্ত তোমাদের বাবা ওই কিং সময় চক্রান্ত করে আমার বাবার চাষ সম্পত্তি চাষ করার জন্য এইসব ঘটনা ঘটেছে। আমার বাবার ষড়যন্ত্র করে তোমার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী আমার বাবা। তার বাবার মৃত্যুর কারণ আমার বাবা। কি করেছে সেটা তুই জানিস? আমার ঘরে ঢুকে আমার খাবার টেবিল থেকে খাবার চুরি করে খেয়েছে। এই কিছুক্ষণ আগে তো তোমাকে আমি দুখানা পোড়া রুটি দিয়ে এলাম, তাও তোমার পেট ভরলো না। মরে গেছি ধরিনা, মরে গেছি। এতটুকু ছিঁড়ে নেই ধরিনা, এতটুকু না। কাঁদছো গৌতম দাদা বাবু? না ধর্মীরা, আর আমি কাঁদছি না। আমি শুধু আমার এই বেদনার পুষ্পাঞ্জলি ঈশ্বরের চরণে নিবেদন করে বলছি, কি বলছো? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে কর্মনিবেদন, আমার ব্যথার পূজা আজও হয়নি সমাপন। যখন বেলা সেদিন হয়, পাখিরা তার আপন পুরায় বাজে, সন্ধ্যাবেলার ঘন্টা যখন বাজে, নিজের হাগে শেষ শিকারি